আরে এটা তো বলতেই পারি, আমি তোমার থেকে না হলেও অনেক অনেক বছরের বড়। তাই নাকি? তা কত বছরের বড় হবেন আপনি? তোমার বয়স যেহেতু 17 বছর, আমার বয়স কত জানো? 481 বছর। কথাটা শোনার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটা আমার ব্যথা শুরু হয়ে গেল। আমি বুকের বাঁ পাশে হাত দিয়ে তার দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কি 481 বছর? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে, আমার বয়স তো কমই। আমি তখন বললাম, আমি আপনাকে কতটা ইয়াং ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখলাম বয়স্ক জিন। কি বললে ঝিলিক? তোমাকে আমার কোন দিক দিয়ে বয়স্ক মনে হয় বলো তো? আমি এত সুন্দর সুপুরুষ একজন জিন, আর আমাকে তোমার বয়স্ক মনে হচ্ছে? তুমি যদি আমার দাদাকে দেখো তাহলে কি বলবে? তার বয়স তো আরো অনেক বেশি, 1000 থেকেও অনেক বেশি। বাবা, আপনাদের এত বয়স, আপনাদের থেকে যদি একটু বয়স আমাদেরও হতো তাহলে অন্তত বুড়ো বয়সে আমরা নাতিপুতির মুখ দেখে যেতে পারতাম। এবার সেই জিন হাসতে হাসতে বলল, তুমি কিন্তু খুব মজার মানুষ। আচ্ছা যাই হোক, আমাকে কোন দিক দিয়ে মজার লাগলো সেটা বুঝলাম না, কিন্তু আপনার থেকে আমার একটা কথা জানার ছিল। কি কথা? সেটা হচ্ছে, আপনি প্রথমে আমার স্বপ্নে এসেছিলেন, আমাকে এই বেলি ফুলটা দিয়েছিলেন, এরপর কয়েকবার আপনি আমার সামনে এসেছিলেন। আপনি যখন আমার সামনে আসেন তখনই আমি খুব সুন্দর একটা গন্ধ পাই। আপনি কি আমাকে বলবেন এটা কোন পারফিউম ইউজ করেন আপনি? আমি ওই পারফিউমটা কিনতে চাই। এই কথা শুনে জিনটা অসহায় দৃষ্টিতে ঝিলিকের দিকেই তাকিয়ে রইল। এরপর সে কোনো কিছু না বলে চলে যেতে লাগলো। ঠিক তখনই ঝিলিক পেছন থেকে বলতে লাগলো, আরে বলেন না কোন ব্র্যান্ডের পারফিউম এটা, নামটা বলেন, আমি সার্চ করে দেখি। জিনটা তখন আর কোনো কিছু না বলে সোজা চলে গেল অসহায় দৃষ্টিতে। জিনটা চলে যাওয়ার পর ঝিলিকের বেশ খারাপ লাগছে। ও হয়তো একটু বেশি বলে ফেলেছে। শুরুর দিকে যদি পারফিউমটার নাম জেনে নিত তাহলে হয়তো সে আর মন খারাপ করতো না। হয়তো সেই জিনটা অনেক আশাবাদী ছিল যে আমার সাথে আরো কিছুক্ষণ কথা বলবে। তো যাই হোক, সেই পারফিউমের নামটা কি হতে পারে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎই আমার নাকে এলো সেই তীব্র গন্ধ। চোখ খুলে দেখলাম সেই জিনটা আমার পাশেই বসে আছে এবং সে বলল, তুমি আসলে যে পারফিউমের কথা বলছো এটা আসলে কোনো পারফিউম না, এটা আমার শরীরের ঘ্রাণ। ও মা, তাই নাকি? আপনি কি কোনো শাওয়ার জেল ইউজ করেন নাকি? এত সুন্দর ঘ্রাণ! কি এই শাওয়ার জেল আবার কি? কি আপনি এগুলো চিনেন না? না তো, এই প্রথমবার শুনলাম। হয়তোবা আপনি অশিক্ষিত জিন, তাই এসব কিছুই জানেন না। তো যাই হোক, আমি সবকিছু চিনিয়ে দিব। এখন আপনি সত্যটা বলুন। কি সত্যি বলবো? যেটা সত্যি সেটাই বললাম। এটা আমার শরীর থেকেই আসে। এটা কি করে সম্ভব? শুধু শুধু তো কারোর শরীর থেকে এত সুন্দর গন্ধ বের হবে না। নিশ্চয়ই আপনি কোনো কিছু ব্যবহার করেন, আমাকে বলতে চাচ্ছেন না। আরে ঝিলিক, তুমি আমাকে ভুল বুঝছো। সত্যি বলছি, আমি কোনো কিছুই ব্যবহার করি না, এটা আমার শরীরের গন্ধ। ঝিলিক তখন বলল, তাই নাকি? আপনার এই শৈলীর গন্ধ তো আমাকে পাগল করে দিচ্ছে। সাথে সাথে জিনুল জিনের মুখটা ফ্যাকাশে এবং লজ্জায় লাল হয়ে গেল। এরপর জিনুল জিন গায়েব হয়ে গেল। ঝিলিক তখন চিৎকার করে বলতে লাগলো, কোথায় আপনি? কোথায় গেলেন আপনি? জিনু, আমার হ্যান্ডসাম জিনু, কোথায় গেলেন আপনি? মুহূর্তের মাঝে আবারও